নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জ্যোতিষ শাস্ত্রের সঠিক নিরূপণের মাধ্যমে আমরা আমাদের সম্ভাব্য অনেক কিছুই জানতে পারি, আর সেইটা জেনে নিয়ে আমরা একটা সুন্দর প্ল্যান করে ফেলতে পারি। আর এই যে 1433 বঙ্গাব্দ যেখানে আমরা পদার্পণ করব, সেখানে জন্ম নক্ষত্র অনুযায়ী ফলাফলগুলো যদি আমরা জানতে পারি আজকের অনুষ্ঠানে, তাহলে দেখবেন যে আপনাদের ভবিষ্যতের যে পরিকল্পনা রয়েছে বা ভবিষ্যতের যে আপনাদের প্ল্যানিংগুলো রয়েছে, সেগুলোকে আপনারা অনেকটাই কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। কারণ যদি সেখানে কিছু মানে আপনারা যেটা চাইছেন তার থেকে একটু কম কিছু পান, মানে ফলটা যদি আপনাদের আশা অনুরূপ না হয়, তাহলে আপনাকে কি করতে হবে সেই জায়গাটা কিন্তু ডিসাইড করার সময় থাকবে আপনার জন্য। এবং এই অনুষ্ঠানে সাথে থেকে আপনাদের সেটাই করতে হবে। যদি একটু খারাপ সময় থাকে তাহলে হতাশার মধ্যে না থেকে বা আমার হবে না এইরকম ভাবে না থেকে আমাকে এই পরিস্থিতিতে কিভাবে একটা নতুন পথ খুঁজে নিতে হবে তারই সন্ধান দিয়ে দেব। এবং তারই সন্ধান দিয়ে দেন সেই ব্যক্তিত্ব যাকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি, যিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং একজন শাস্ত্রজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি শাস্ত্রকে নিয়ে পড়াশোনা করেছেন, তাছাড়াও নিজে কিন্তু একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব। অর্থাৎ তার কথাগুলোর ওপরে আমরা অবশ্যই ভীষণভাবে ভরসা করতে পারি এবং তার ওপরে আস্থা রাখতে পারি। সাথে রয়েছেন জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। আমার সকল দর্শককে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে সকলের মঙ্গল কামনা করি। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্ত্যং জিনং চরাচরম তদপদং দর্শিতম জিন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানোতিবিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। একদম। তো গুরু প্রণাম দিয়ে যেমন এই অনুষ্ঠানের আমরা শুরু করে থাকি, এবং সেখান থেকে বুঝতে পারছেন যে একটা মন্ত্র পাঠ বা আপনি যদি কোনো মন্ত্র উচ্চারণ করেন, সেখান থেকেও কিন্তু আমাদের অনেক অশুভ ফল কেটে যেতে পারে। একদম। গুরু এমনই, গুরু বিনা কিছু হয় না। আগেও বলেছি, ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা। তাই ধ্যান মূলে গুরুর মূর্তি, পূজা মূলে গুরুর চরণ, মন্ত্র মূল গুরুর বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা। তাই সব কিছু মোক্ষ লাভ, মন্ত্র লাভ, যাবতীয় লাভের জন্য গুরুর চরণ দরকার। গুরুই সব কিছু। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। তো আমি আমার স্যার নিজের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি। তো আমার ডেট অফ বার্থটা বলুন। সরি, আমি এই ফোনটা আমরা অনেকবার পেয়েছি, মানে একই ব্যক্তি যদি বারে বারে ফোন করে তাহলে অনেক নতুন কলার বন্ধুরা অপেক্ষা করে থাকেন এবং তাদের সাথে আমরা কথা বলতে পারি না। যাই হোক, আমরা আলোচনায় চলে আসি। হ্যাঁ, আমার যে এই 1433 আসন্ন শুভ নববর্ষের নক্ষত্র ফল, অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রে বর্তমান বছরে যারা শিল্প মনোভাবাপন্ন মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির যোগ এই বর্তমান নতুন বাংলা বছরে। এবং শারীরিক দিক থেকে কিন্তু তাদের কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করা উচিত, শারীরিক যত্ন নেওয়া উচিত। আসি ভরণী নক্ষত্রে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর প্রচুর শুভফল আশা করা যায়। তাদের কিন্তু রেজাল্ট ভালো হবে এবং যদি তারা কোনো চাকরির জন্য পরীক্ষা দেয় তাদের জন্যও কিন্তু বিশেষ শুভ। আর যারা ব্যবসায়ী, ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু বিশেষ শুভ। আসি কৃত্তিকা নক্ষত্রে। শারীরিক দিক থেকে কৃত্তিকা নক্ষত্রের কিন্তু খুবই নজর রাখা উচিত। এই বছরটা কিন্তু কিছু না কিছু ভোগান্তি আছে তাদের শারীরিক দিক থেকে।
এছাড়াও যারা লগ্নি করছেন কোনো কিছুতে কিছু ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য এই বছরটা কিন্তু বিশেষ শুভ। আসি রোহিণী নক্ষত্রে, রোহিণী যাদের জন্ম নক্ষত্র তাদের কিন্তু এবছর প্রচুর প্রাপ্তির সম্ভাবনা, আর বিপদের সময় কিন্তু কাউকে না কাউকে আপনারা এই সময় পাশে পাবেন, এবং পিতা মাতার সাথে যাদের হয়তো দূরত্ব হয়েছিল কোনো কারণে তারা কিন্তু পুনরায় আপনাদের সাথে আবার সুসম্পর্কে মিলিত হবে এবং আপনাদের জীবনে কিন্তু প্রাপ্তি লাভ হবেই। আসি মৃগশিরা নক্ষত্রে, তাদের কিন্তু বর্তমানে নতুন কর্মের যোগ পাচ্ছি, তারা বর্তমান বাংলা বছরে কিন্তু কিছু প্রাপ্তি তাদের কিন্তু হবেই। এছাড়াও ছাত্রছাত্রীদের পড়াশোনার যে ফল সেটা কিন্তু এই বছরের ক্ষেত্রে একটু নজর দেওয়া উচিত, কারণ ছাত্রছাত্রীদের পড়াশোনায় কিন্তু অমনোযোগিতা এই বছরে আসতে পারে, তাই পড়াশোনা করা সত্ত্বেও কিন্তু আশানুরূপ ফল লাভ হবে না। আসি আদ্রা নক্ষত্রে, আদ্রা নক্ষত্রের যাদের জন্ম সেই সব জাতক বা জাতিকার ক্ষেত্রে বর্তমান বছরে চঞ্চলতা বৃদ্ধি পাবে, মানসিক অবসাদ আসতে পারে, কর্মসূত্রে কিন্তু কোনো কারণে তাদের ভ্রমণ হবে, এবং শারীরিক দিক থেকে কিন্তু ঠান্ডা লাগা, সাইনাসের সমস্যা আসতে পারে। আসি পুনর্বসু নক্ষত্রে, তাদের কিন্তু বর্তমান বছরে নতুন বাংলা বছর 1433 সালে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ আছে। এছাড়াও বিদ্যার্থীদের আরো মনোযোগ দিতে হবে, কারণ সেই ক্ষেত্রে কিন্তু মনোসংযোগে কিন্তু বাধা বিঘ্ন দিয়ে আসবে, ব্যবসায়ীদের কিছু বাধা বিঘ্ন আকস্মিক কিন্তু সৃষ্টি হতে পারে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আমার নাতনির সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি মগরার কাছে, হুগলি জেলায়। নাম আর ডেট অফ বার্থটা বলুন। এবং ইয়ে 23 মার্চ 2002। 23 মার্চ 2। হ্যাঁ, সময়? সময় সকাল 7:15। আর জন্মস্থান? জন্মস্থান এই ওই মগরার কাছে, হুগলি জেলাতেই জন্ম। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। আর কি নিয়ে জানবেন? 8 বললাম। হ্যাঁ, বুঝতে পেরেছি, কি নিয়ে জানবেন? আমি চাকরি বা শরীর এইসব। ওর শরীর ভালো যাবে না, বর্তমান বছর খানিক বা বছর দেড়েক হলো শরীর ডেটোরিয়েট করছে, বিভিন্ন রকম ভাবে কিন্তু রোগ ভোগ আসছে, ঠিক আছে? আর ওর বর্তমানে যেটা হচ্ছে অস্থিভঙ্গের যোগ পাচ্ছি, যে কোনো ভাবে ওর কোনো রকম ভাবে বাঁ সাইডে হাতে হোক বা পায়ে হোক অস্থিভঙ্গের যোগ বর্তমানে বিদ্যমান। 6 মাসের মধ্যে শারীরিক জায়গাটা প্রচণ্ডভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আর ওর যে চাকরির যে যোগাযোগ করছে, চাকরি প্রাপ্তি যোগ আছে, কিন্তু বর্তমানে কিন্তু একটু ডিস্টার্ব আছে, তাই এর প্রতিকারের প্রয়োজন। এখানে কিন্তু দক্ষিণা কালিকা প্রয়োগের প্রয়োজন আছে, সেটা আপনি যদি মনে করেন আমার সাথে সাক্ষাৎ করে আমি কিন্তু। কত দিনের ভেতর হবে স্যার? দেখুন, ওর যোগাযোগ আছে, কিন্তু যদি আপনার কোনো গ্রহগত অশুভতা থাকে তাহলে কিন্তু আপনি প্রতিকার না করলে সেটা বাধা দেবে। এই জায়গাটাকে বুঝতে হবে যে আমার যে জায়গাটা বাধা হচ্ছে সেটাকে আমি যদি একটু প্রতিকার করি তাহলে কিন্তু যে প্রাপ্তিটা আছে সেই প্রাপ্তিটা আমার হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ, তাই একটু যোগাযোগ করুন। চাকরির যোগাযোগ ওর আছে, কিন্তু যে বাধাটা হচ্ছে সেই বাধাটাকে একটু প্রতিকারের প্রয়োজন, ওর প্রতিকারের দরকার, ঠিক আছে? হ্যাঁ আছে আছে, কিন্তু ওর বাধা আছে বর্তমানে। আপনি ওর এই চারটা একটুখানি খুব সিনসিয়ার ভাবে আপনি এটাকে ফেলে না রেখে একটু যোগাযোগ করুন। বাবার সঙ্গে থাকে না, বাবা সেইভাবে ওদের কিছু করেনি। বুঝতে পারছি, ও স্ট্রাগল লাইফ, বুঝতে পারছি, কষ্ট করেই উঠেছে, সবটাই বুঝতে পারছি। বাবা দেবে ওকে, সেটা আপনি একটু আমার উপরে আস্থা থাকলে একটু পার্সোনাল ভাবে এগুলো আলোচনা করুন। অনেক কথা আছে যেগুলো এখান থেকে বলা যায় না। কোথায় বসেন একটু জানতে চাই। আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন, আরেকবার বলুন। এই মগরা থেকে আপনি দক্ষিণেশ্বর নিলে আপনি ইয়েতে চলে আসুন, গড়িয়াহাটের চেম্বারে। আচ্ছা, ঠিক আছে? বুকিং নাম্বার এটাকে আপনি লিখে রাখুন 727888777169 অথবা 9903615091। এই নাম্বারে আপনি অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করুন, তো আপনার কি কি করণীয় আছে সেটা বলে দেবেন, মানে কিভাবে আপনি চেম্বারে আসবেন। আর যারা বাকি যারা আসতে চাইছেন আপনারা এই ফোন নাম্বারে
ফোন করে বুকিং করে তারপরে চেম্বারে আসুন। চেম্বার রয়েছে গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাট। আর তাছাড়াও বিশেষ তিথি নক্ষত্র ক্ষণে তারাপীঠে উপস্থিত থাকেন এবং সেখানে হোমযজ্ঞের আয়োজন করেন। অর্থাৎ যারা যারা মনে করছেন আপনারা প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, একটা হোমে অংশগ্রহণ করে আহুতি দিলে আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনার গ্রহগত যে বাধা সেগুলো দূরীভূত হবে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। কারণ ডক্টর নীলায়ন ব্যানার্জি প্রতি অমাবস্যা তিথিতে তারাপীঠে উপস্থিত থাকেন এবং সামনে আমাদের বৈশাখী অমাবস্যা তিথি রয়েছে। তো সেই সময় যদি মনে করছেন যে যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নিন। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন যার সম্বন্ধে জানবেন। হ্যাঁ, রূপসা পাড়া, আর 8-9-2004। টাইম? সময় হচ্ছে রাত্রিবেলা 9টা 10। আচ্ছা, জন্মস্থান? হাওড়া। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। 3। আচ্ছা, কি নিয়ে জানবেন? মেয়ের পড়াশোনা নিয়ে। ও বর্তমানে কি পড়ছে? বর্তমানে স্যার ও বিবিএ এলএলবি করতে 3rd ইয়ার। এই প্রফেশনে ওর প্রতিষ্ঠা হবে, ঠিক আছে, যথেষ্ট প্রতিষ্ঠা আছে। আর বর্তমানে যেটা হচ্ছে, ওর একটু হজমের গোলযোগ, লিভার ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে, ঠিক আছে। এমনি ঠিক আছে। আর ওর এই প্রফেশনটাকে আরো উন্নতি করার জন্য যদি মনে হয় যে আরেকটু মানে ডিটেলসে কিছু জানার দরকার, তাহলে আপনি আমার সাথে পার্সোনাল ভাবে যোগাযোগ করতে পারেন। স্যার, আপনি কি অনলাইন প্রেডিকশন দেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দিই। আপনি আমার নাম্বারে যোগাযোগ করবেন, অনলাইনে সমস্ত সুবিধা হ্যাঁ, আছে। ওর জব শিটের মানে পরীক্ষায় বসার ইচ্ছা আছে, ও কি পারবে? নিশ্চয়ই পারবে, ও পারবে, কিন্তু আমি আরো কিছু গাইডেন্স দিয়ে দেবো, ঠিক আছে। ওর আরো ডিটেলসে দেখার প্রয়োজন আছে। ঠিক আছে স্যার, বলছি আপনাদের যোগাযোগটা কিভাবে করবো? আমার দেখুন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে, যোগাযোগের দুটো নাম্বার যাচ্ছে, উনি নাম্বার বলেও দিচ্ছেন। ওই নাম্বার দুটোর মধ্যে একটাতে আপনি ফোন করে আপনি যোগাযোগ করে নিন, ঠিক আছে। ঠিক আছে স্যার, ওটা কোন সময় করলে ভালো হবে একটু যদি বলে দেন। আপনি ওই দুপুর আপনি 12টার পর থেকে রাত্রি 9টার মধ্যে যখন আপনার সুবিধা মতো ফোন করে নেবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। একদম ভালো থাকবেন। যারা যারা ফোন করতে চাইছেন, আপনাদের জন্য বুকিং নাম্বার হচ্ছে 7278777169 অথবা 9903615091। স্ক্রিনেও আপনারা নাম্বার দুটোকে পেয়ে যাচ্ছেন, সেখান থেকে নোট ডাউন করে নিন। মানে আমি যেটা বলছি সেটা যদি আপনারা বুঝতে না পারেন বা নোট করতে না পারেন, স্ক্রিন থেকে কালেক্ট করে নিন। আর চেম্বার পাচ্ছেন গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে। আর বিশেষ তিথি নক্ষত্র ক্ষণে আপনারা কিন্তু তারাপীঠে পেয়ে যান ডক্টর নীলায়ন ব্যানার্জিকে। কারণ সেখানে তিনি যেমন আপনাদের প্রেডিকশনগুলো করেন, সাথে যাদের জন্য প্রয়োজন মনে করেন যে শ্মশানে বসে কিছু কাজ করার দরকার আছে, তাদেরটা কিন্তু সেখানে বসে তিনি সম্পন্ন করেন। অর্থাৎ যারা যারা মনে করছেন, ধরুন কেউ হয়তো কোথাও কনসালটেন্সি করিয়েছেন, সেখান থেকে কিছু রেমেডি নিয়েছেন, বা হয়তো আপনি নেননি, মনে করছেন তারাপীঠে গিয়ে একটা কাজ করালে আপনার যে সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে, সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করুন। এবং সামনে আমাদের বৈশাখী অমাবস্যা তিথি রয়েছে, তো তার আগে যারা বেশি মানে বিশেষ সমস্যায় রয়েছেন, জটিল কঠিন সমস্যায়, আপনারা যোগাযোগ করে নিন। বলুন কে আছেন সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। আমি আচার্যের সঙ্গে কথা বলতে চাই। আচার্য কি নামটা বলুন? নিলয় নীলায়ন ব্যানার্জি। হ্যাঁ, ঠিক আছে, বলুন হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের সম্বন্ধে? মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। নেম হলো সুপর্ণা ঘোষ। হ্যাঁ, ডেট অফ? আর 1978, 11 অক্টোবর 1978। 11ই অক্টোবর 1978। সময়? সময় 4:50 বিকেল। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান বর্ধমান জেলা কালনা। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। 9। আর কি নিয়ে জানবেন? আমার বিবাহিত জীবন, ও কেস করেছে, টাকাটা কবে পাবে? দেখুন, ওর বিবাহিত জীবন সুখকর নয়, না। মানে যে কোনো ভাবে সেপারেশন, ডিভোর্স এগুলোই কিন্তু হ্যাঁ দেখা যাচ্ছে। আপনার কি তেমন হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু এখনো কেস করেছে 1 বছর হলো, এখনো টাকা পয়সা পাইনি, ওইটাই জানতে চাই। মেন ব্যাপার হচ্ছে মঙ্গল ডিস্টার্ব আছে, মঙ্গলের প্রতিকারের প্রয়োজন। মঙ্গলটা যদি প্রতিকার হয়ে যায়,
তাহলে যে কোনো যে এই যে মামলা মকদ্দমায় জয়লাভ সম্ভব হবে এবং আপনার মেয়ের যে এই যে প্রাপ্তিটা সেটা হয়ে যাবে। আপনি এখানে ওটা আমি এটা করলে পাবে কি? নিশ্চয়ই পাবে, বগলা প্রয়োগ করলে নিশ্চয়ই পাবে। আপনি অনেক ভালো থাকতে পারবেন, মানে আপনার মেয়ের ক্ষেত্রে বলছি উনি অনেক ভালো থাকবেন এবং সিকিউর থাকবেন মায়ের কৃপায়। ঠিক আছে, কতদিনের ভেতর তাও পাবে একটু বলুন না। আপনি এটা একটু আমার সাথে পরে যোগাযোগ করে নেবেন, আমি আপনাকে বলে দেবো যে এই যে আপনার যে ডিস্টার্বটা বলছি মঙ্গলের প্রতিকারটা প্রয়োজন। এটা প্রতিকার না করলে ও কিন্তু সেই শুভ ফলটা পাবে না, ওকে বারবার বাধাপ্রাপ্ত হবে এবং ডেটের পর ডেট পড়বে। আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির বাধা হচ্ছে, আপনার ক্ষেত্রে সেটাই হচ্ছে, ডেটের পর ডেট যাচ্ছে। ঠিক আছে, এখানে এই প্রতিকারের দরকার। আপনার মেয়ে কিছু প্রতিকার করেছে? হ্যাঁ করা তো হয়েছে কিন্তু কিছু তো পাচ্ছি না। আপনি একবার যোগাযোগ আপনি করুন। তাহলে যোগাযোগ করে নিন। কোথা থেকে ফোন আমি করছেন? খুব দুঃখিত, 25 বছর পর যখন ডিভোর্স হয়ে যায় একটা সংসার থেকে। অবশ্যই। নিশ্চয়ই নিশ্চয়ই মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের খুব মঙ্গল হোক, আপনারা খুব সুখে শান্তিতে ভালো তাই থাকুন। বলুন। কোথা থেকে ফোন করেছেন? আমি করেছি হালকিয়া হাওড়া থেকে। হাওড়া থেকে। আপনি দেখুন, চাইলে দক্ষিণেশ্বরের চেম্বারে মেয়েকে নিয়ে আসতে বা পারেন। গড়িয়াহাটও খুব কাছে, গড়িয়াহাটেও চলে আসতে পারে। হ্যাঁ, এখন তো মেট্রো আছে, মেট্রো করে খুব আসতে কাছে কোনো problem গড়িয়াহাট। হবে না। দক্ষিণেশ্বর বা হাওড়ার ওখান থেকেই তো মেট্রো আপনি পেয়ে যাবেন। মঙ্গলবার দিন যদি মনে করেন মঙ্গলবার দিন চলে আসুন। ওই দিন চেম্বার আছে। হ্যাঁ হ্যাঁ, একটা থেকে 4:30 পর্যন্ত আপনি পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাদ বাকি ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক ভালো আছে। থাকুন। ভালো থাকবেন। আসছি পুষ্যা নক্ষত্রে। ঠিক ঠিক। নক্ষত্রের যে ফলাফল, পুষ্যা নক্ষত্রের যাদের জন্ম নক্ষত্র সেখানে কিন্তু যেখানে সেখানে লগ্নি করাটা এবছরের জন্য কিন্তু আশানুরূপ ফল প্রদান করবে না। এছাড়াও ব্যবসায়ীদের সাবধানতা অবলম্বন করা উচিত। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আয়ের তুলনায় ব্যয় এই বছর বেশি হবে। বর্তমান বছরে কিন্তু শরীর ভালো যাবে না। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকার ক্ষেত্রে শত্রুতার দ্বারা ক্ষয়ক্ষতির সম্ভাবনা। শত্রু কিন্তু ক্ষতি করতে চাইবে, শত্রু ক্ষতি করতে চাইলেও কিন্তু ঈশ্বরের কৃপা আপনাদের মধ্যে থাকবে, আপনারা কিন্তু বেঁচে যাবেন। এবং আপনাদের শারীরিক দিকে বিশেষ নজর দেওয়া উচিত। আসি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যেখানে পিতা মাতার থেকে বর্তমান বছরে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, যে গুরুজনের থেকে কিছু প্রাপ্তি। ঘুম ভালো হবে, যাদের ঘুমের ডিস্টার্ব বর্তমানে ছিল এই নতুন বছরে কিন্তু আপনাদের ঘুম ভালো হবে। এবং শিক্ষার্থীদের বিশেষ শুভ ফল এবং প্রাপ্তি আছে এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকার ক্ষেত্রে। ফোন আছে একটা। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি রুমা দাস বলছি হাওড়া ময়দান থেকে। আচ্ছা, নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ নিজের ব্যাপারে জানবেন তো? না, আমার মেয়ের জন্য একটু জানবো। আচ্ছা, মেয়ের নাম বলুন তাহলে, আর ডেট অফ বার্থটা বলুন। মেয়ের নাম দীপ্তি দাস, ডেট অফ বার্থ, 24/8/2008। টাইম? সময় হচ্ছে সকাল 9:27। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলে দিন। 6। 6। আচ্ছা, কি পড়াশোনা নিয়ে জানবেন? হ্যাঁ পড়াশোনা নিয়ে জানবো। কি করছে এখন? আমার মেয়ে এখন এই বছর উচ্চ মাধ্যমিক দেবে। আচ্ছা, ঠিক আছে, দেখছেন। কলা বিভাগে কিছু ভর্তি করেছেন? হ্যাঁ নাচ গান আঁকা? কমার্সে ভর্তি হয়েছে। ওইটা বলছি না, বলছি নাচ গান আঁকার মধ্যে কোনো এক্সট্রা ক্যারিকুলার কিছুর মধ্যে মেয়েকে ভর্তি করেছেন? নাচ করে, মেয়ে নাচ করে। নাচ করে তো? হ্যাঁ হ্যাঁ। নাচে প্রচুর প্রতিষ্ঠা আছে মেয়ের। আচ্ছা হ্যাঁ, নাচটা কোনোদিন ছাড়াবেন না। ঠিক আছে। আচ্ছা। আর এই যে পরীক্ষা দিচ্ছে বর্তমানে মোটামুটি ঠিকই আছে, কিন্তু কিছু বাধা ওর আছে। ঠিক আছে, রেজাল্ট আশানুরূপ হচ্ছে না বর্তমানে, বুঝতে পারছি। হ্যাঁ সেইটার একটা প্রতিকারের প্রয়োজন আছে, সেটা যোগাযোগ করলে আমি কথা বলে যেটা দরকার সেটা আমি করে দেবো প্রতিবিধান। আচ্ছা বলছি স্যার, বলছি একটা কথা বলবো। আমার মেয়ে ইউপিএসসি পরীক্ষায় বসতে চাইছে, হ্যাঁ মানে ও কি পারবে? পারবে, কিন্তু তার জন্য যে একটা সাপোর্টের দরকার পড়ে, তো যেটা মানুষকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, প্রতিবন্ধকতাটা দূর করে, সেইটা আমি দিয়ে দেবো। আপনি একবার আসুন, আমি আর একটু ডিটেলসে আমি কথা বলে নেব। ঠিক আছে স্যার, ঠিক আছে। ভালো থাকুন। আসি উত্তর ফাল্গুনী নক্ষত্রে,
এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম বর্তমান 1433 নতুন বাংলা বছরে, তাদের কিন্তু উদারতার জন্য সমাজে কিন্তু সুনাম প্রাপ্তি, মান সম্মান বৃদ্ধি হবে, সম্পত্তি নিয়ে বিবাদ হবে এবং ভালো মন্দ মিশিয়ে কিন্তু বর্তমান বছরটা চলে যাবে। শারীরিক দিকে নজর দিতে হবে, ব্যবসায়ীদেরও কিন্তু প্রচুর কনসাসনেসের সাথে বর্তমান বছরটায় চলতে হবে। আসি হস্তা নক্ষত্রে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বিবাহের যোগ বর্তমানে পাচ্ছি এবং সম্পর্ক যে হানি হয়েছিল সেই সম্পর্ক কিন্তু আবার পুনরায় কিন্তু জুড়ে যেতে পারে এবং যারা কর্মকেন্দ্রিক সমস্যায় ছিল তাদের কিছু সুফল মিলতে পারে। আসি চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাদের কিন্তু বর্তমানে শারীরিক দিকে বিশেষত গ্যাস অম্বলের সমস্যায় ভুগতে হতে পারে। সঞ্চয় কিন্তু কিছুটা হলো বর্তমান বছরে তারা দেখতে পাবে এবং ব্যবসায়ীদেরও কিন্তু ব্যবসা তুলনামূলক ভালো হবে। আসি স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ব্যবসায়ীদের কিন্তু কিছুটা হলেও ব্যবসার উন্নতি, অমনোযোগিতার ক্ষেত্রে পড়াশোনার মধ্যে যারা আছে তাদের কিন্তু আশানুরূপ ফললাভে বাধা হবে এবং রাস্তাঘাটে সব সাবধানতা অবলম্বন করে চলা উচিত। আসি বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কিছু গুরুস্থানীয় ব্যক্তির থেকে প্রাপ্তি এবং জমি জমা সংক্রান্ত আত্মীয় স্বজনের থেকে কিছু কিন্তু বিবাদ এবং ব্যবসায়ীদের কিছু শত্রুতার সম্মুখীন বর্তমান নতুন বাংলা বছরে হতে পারে। আচ্ছা, কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার। কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারেই জানবো আর কি। নাম আর ডেট অফ বার্থটা বলুন। 8 অক্টোবর 92। 8 অক্টোবর 1992। হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। সময়টা হচ্ছে 8টা 8টা কত? 8:55 55। AM 8:55 AM। আচ্ছা, আর জন্মস্থান? হাওড়া হাওড়া। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। কি নিয়ে জানবেন? ওই আমার একটু বিবাহিত লাইফ আর সন্তান নিয়ে। আচ্ছা ঠিক আছে, 7টা। বিবাহিত জীবনে বর্তমানে একটু সমস্যা আসতে পারে। আচ্ছা আচ্ছা। সমস্যা বলতে ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম। আর সন্তানের ক্ষেত্রে সন্তান ভাগ্য শুভ, কিন্তু কিছু সন্তানের দিক থেকে কিছু সাময়িক সমস্যা বর্তমানে কিন্তু প্রাপ্ত হচ্ছে। আর আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষত নার্ভের সমস্যা, দাঁতের সমস্যা আর অস্থির জনিত কোনো সমস্যা, ক্যালসিয়াম ঘটিত সমস্যা কিন্তু বর্তমানে হতে পারে। ও আচ্ছা। বলছি স্যার, ওই সন্তানের ওটা কবে কি যোগ আছে বা কবে কি আছে এটা একটু বলবেন? আপনি এই যে বর্তমান যে বাংলা বছর পড়ছে, এই বাংলা বছরের পর থেকে আপনার সময়টা কিছুটা হলেও চেঞ্জ হবে। অগাস্টের পর থেকে, জুলাই আগস্টের পর থেকে তারপরে আপনি যোগাযোগ আপনি ওই বিষয়ে এগোতে পারেন। আর আপনার যদি মনে হয় যে একটু ডিটেলস জানবেন কিছু, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে আরো ডিটেলস সমস্ত কিছু বলে দেবো। এটা কি জুলাই আগস্টের পরে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই জায়গাটা কি সমস্যা আছে কিছু? সেটা আমি এইটা আমি আপনাকে, আপনি একটু এটা আমার সাথে চেম্বারে বা অনলাইনে কনসাল্ট আপনি করুন। ডক্টরের কাছে গেছেন? হ্যাঁ গেছি, একটু একটা সমস্যা আছে। ঠিক আছে, আপনি পরে যেমন আপনি বললেন যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনার আমি যে একদম। প্রতিকার দরকার করে দেবো। 7278777169 অথবা 9903615091 এই নম্বরে কল করে নিন। যারা আসতে চাইছেন, গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, রামপুরহাটে চেম্বার রয়েছে। তাছাড়াও কিন্তু অমাবস্যা যোগে ডক্টর নীলায়ন ব্যানার্জিকে আপনারা তারাপীঠে পেয়ে থাকেন। অর্থাৎ যারা যারা মনে করছেন যে অমাবস্যা যোগের আগে কোনো জরুরি কাজ আছে, করাতে হবে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।